তুমি কি ভাবছো তোমার ওই অশিক্ষিত গাইয়া বউ চলে গেছে তোমাকে থুতু মেরে? জীবনে লেখাপড়া না করিয়ে যে কি ভুল করলাম, দুইটা বিয়ে করবো, একটা শিক্ষিত একটা মূর্খ, মুও মূর্খ, কিন্তু লাভ নাই। পাতারা থাকতে থাকতে আমার জীবনে ছাড়বে কিন্তু কি আর কোন দুঃখের কথা। দুইটা বউ কোনোদিন খোঁজকুটে বউ থাকতে মোর পাতা কামাই করতে হতে জীবনটা শেষ। জীবন থাকাতে না থাকায় ভাল, আল্লাহ আমাকে নেয় নাকি জন্যে এত বড় বাড়ি কার জন্যে? দুইটা বউ খালি বসে বসে খালি মেকআপ করে দাও, তাহলে খুব আছে, টিকটক করে দাও, খুব আছে। মাতার খবর রাখে না, মাতার খাবার খাইতে খাইতে মরে না কি করে, না ভাত খায় না কি করে থাকে, কোনো খবর নাই। বড় বউ, বড় বউ, বড় বউ, তোর এগুলা কাম মুড়ি মাতার কামাই করার মতো খালি টিকটক বান বাড়ির মধ্যে না। এই ভদ্রভাবে কথা বলো। আমি একটা শিক্ষিত মেয়ে, আমার মতো শিক্ষিত মেয়ে তোমার মতো একটা গাইয়া অশিক্ষিত খ্যাত যে বিয়ে করছে, এটাই তোমার কপাল। টিকটক তোর মতো শিক্ষিত মেয়ে বিয়ে করে আমার জীবনে শেষ করতাম রে, বুঝছিস? ওই যে আরেকজন আছে না, ওই যে কুকিংয়ের মেয়ে একটা বিয়ে করে নিয়ে আসছে, ওটা তো কিছুই জানে না। আমাকে দেখো, রূপে গুণে শিক্ষায় দীক্ষায়, তারপর অনলাইনে সবকিছুতে আমি ফেমাস, ভাইরাল। তোর মতো শিক্ষিত বউ মোর দরকার নাই, বুঝছিস? মোর বউ আরেকটা আছে। হ্যাঁ হ্যাঁ, ওই গাইয়া অশিক্ষিত কৃষকের মেয়ে নিয়ে থাকা লাগবে। আমার মতো এরকম সুন্দরী মেয়ে নিয়ে থাকার মতো কপাল তোমার মতো চাষার নেই। তুই বাড়িতে কোনো কাম করিস, বাতার খবর রাখিস, বাতার কি খায় না খায়? কেন বিয়ে আমি তো ভালো ভালো শাড়ি বের করে দাও, মেকআপ করে দাও। আই সুন্দর করে কথা বলো। কে তুই মুখ বউ করে বিয়ে করিস? মূর্খ মানুষ, মোর বাপ মূর্খ। আরে তোমাকে তো শুধু বিয়ে করতে এই ঘর, আমি তো করি না। ওই যে আমার বাবা মা তোমার এই জায়গা সম্পত্তি দেখে বিয়ে দিছে, ভাবছে রাজ রানী হয়ে থাকবো, আর আমি সেটাই করে আছি, রানী হয়ে আছি। মোর বেশি মাথা খারাপ করলে তো চুলো তো আগুন ধরে দেব, বুঝছিস? কি তুমি আমার হেয়ার স্টাইল নিয়ে কথা বললা? ফ্যাশন করিস, মোর টাকা পয়সা সব শেষ করিস না। এই চাষা কোথাকার, আমার হেয়ার স্টাইল নিয়ে কথা বলার অধিকার তোকে কে দিছে? যা তোর ওই বউর কাছে গিয়ে কথা বল। বেয়াদব বউ কোথাকার, তো মই আজকে থেকে বাড়িতে বিয়ে করে যাব, কথা করে আমি বললাম। যাও যাও, আরে ভাইজান খালি বাড়ি আজকে আসো খালি। আরে যাও যাও ওই যাও। মালিক রে, সয়দা সয়দা রে, এই সয়দা শুনিস না? তুমি আসছো? হ্যাঁ আসছি, বলো। তুই তো দেরি হয়ে আসছে, চেঁচাচ্ছ কেন? আরে সুন্দরী, রূপবতী, শিক্ষিতা, রূপে গুণে ভরা। তোমার দুইটা বউ থাকতে আমার তো কষ্ট করা লাগে কি জন্য? ও তো সারাক্ষণ টিকটক নিয়ে বসে থাকে, আমি তো সারা বাড়ির কাজ করতে করতে ব্যস্ত। তুই কার বাল ফালাইস? ও তো আছে, আমি একা না তো, ও সব কাজ করবে, আমি বসে বসে ওর মতো টিকটক করে থাকবো। তুমি তোমার এই সুন্দরী রূপবতী বউ নিয়ে আমি তোমার সংসারই করব না, এই আমি চললাম বাপের বাড়ি। যা তুই বাপের বাড়ি যা। গেলাম, কখনো আনতে যাবা না। আর এই যে আমি, তুমি কি ভাবছো তোমার ওই অশিক্ষিত গাইয়া বউ চলে গেছে তোমাকে থুতু মেরে, আর আমার মতো একটা শিক্ষিত সুন্দর স্মার্ট মেয়ে তোমার বাড়িতে থাকবে? তোমার মতো চাষার সঙ্গে থাকার আমার কোনো ইচ্ছা নেই, আমিও গেলাম। যা তুই যা বাবা যা, তোর তো দরকার নাই, ওর দরকার নাই। আর টাকা থাকলে দুনিয়ার মধ্যে বউর অভাব নাই। দরকার টাকার, টাকা থাকলে বউ হাজার হাজার 5,000 করে, এটাই সত্যি। আজকে থেকে টাকা কোন জায়গা আছে সেটা কামাই করার জন্য চেয়ে খুঁজবো আজকে। আর ভাইজান করে আসুক খালি, দুই ভাই খালি বাইরে আসুক, তোমার সাথে বোঝা বলি আসছে করি আজকে। এই রনি কি রে? তোমরা আছেন ভাই হোক? হ্যাঁ আলম তো। আচ্ছা দুইজন দ্বারা তোমার সাথে কথা আছে। কি কথা বল? কথা হলো যে সংসার তো একটাই নাকি? হ্যাঁ। তোমরা বিয়ে শাদী করার নাই, তুমি বিয়ে শাদী করছো, মোর ভুল করছো, একটা শিক্ষিত একটা বিয়ে করছো, একটা মূর্খ বিয়ে করছো, এই জন্য মোর জীবন আমি শেষ করছো। আজকে দুইটাকে রাগারাগি করছো, দুইটা মুখ চলে গেছে। মুই আর এই সংসার মধ্যে নাই, কোটি টাকা আছে সেটি গেলেও এই বাড়িটা তোমাকে মুখ দিয়ে গেল, তার দরকার নাই, বুঝছেন তোমরা? যদি ভাইয়ের সাথে সম্পর্ক রাখেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করেন। ভাই তুই বড় ভাই, ছোট ভাই কথা যদি মনে থাকে ফোন টোন বেশ কথা করে যোগাযোগ করিস, এই বাড়ির থেকে চলে গেল। টাকা যদি আছে সেটি মুই যাবে, টাকা দরকার, মোট টাকা দরকার ভাই, বুঝছি ভাই, মন খারাপ করিস না ভাই, তুই মোর বড় ভাই, পাশের সমান তুললো, হয়তো মোর রাগ করছে, হয়তো কিছু কইছো, মন খারাপ করিস না ভাই, ভাই থাক মুখ গেল।